সো গাইজ, গোস্ট ভার্সেস টেকনোলজি নিয়ে যে ভিডিওটি তৈরি করেছিলাম তা দেখার পর হয়তো বুথ সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ ধারণাটাই পরিবর্তন হয়ে গিয়েছে, আর এমনটা হওয়ারই কথা। আপনাদের মনে হয়তো ঝড় বইছে এ ব্যাপারে আরও জানার জন্য। সো আপনাদের মনকে হালকা করার জন্য নিয়ে আসলাম এর এপিসোড 2। এখান থেকে আপনারা জানতে পারবেন টপ 5 গোস্ট হান্টিং টেকনোলজি সম্বন্ধে, যা প্যারানর্মাল ইনভেস্টিগেটররা প্রতিনিয়তই ব্যবহার করছে। পাশাপাশি ডিভাইসগুলোর এক্সপ্লেনেশন তো থাকছেই। আর হ্যাঁ, লাস্টে জানাবো গোস্ট হান্টিং এর খুবই সেন্সিটিভ একটি ডিভাইস সম্বন্ধে, যার মাধ্যমে আত্মাদের সাথে সরাসরি কথা বলা যায়। এমনকি এটাও জানাবো লিস্টে থাকা ডিভাইসগুলো ছাড়াই আপনি কিভাবে নেগেটিভ এনার্জির উপস্থিতি বুঝতে পারবেন। তন্ত্রমন্ত্র নয়, সম্পূর্ণ ভিডিওটি জুড়ে রয়েছে প্রযুক্তির খেলা। সো দেখে ফেলুন সম্পূর্ণ ভিডিওটি। বিফোর স্টার্টিং দ্য ভিডিও, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। So hello viewers, this is Shariful and you watching Electrothought YouTube channel. Let's get started. সো গাইজ, আমি ফার্স্টেই বলবো ইএমএফ মিটারের কথা, যা গোস্ট হান্টিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী ও ব্যবহৃত গ্যাজেট। প্যারানর্মাল ইনভেস্টিগেটররা ইএমএফ মিটার ব্যবহার করে গোস্ট বা নেগেটিভ এনার্জির উপস্থিতি বুঝতে পারে। অর্থাৎ যখন কোথাও ভূত বা আত্মা উপস্থিত হয় তখন এর সিগন্যাল ইএমএফ মিটারে ধরা পড়ে এবং ডিভাইসটি নেগেটিভ এনার্জি থেকে প্রাপ্ত সিগন্যালের উপর ভিত্তি করে ভিজুয়ালি নাম্বারিং এর মাধ্যমে লো থেকে হাই হতে থাকে। ফলে প্যারানর্মাল ইনভেস্টিগেটররা নেগেটিভ এনার্জির উপস্থিতি বুঝতে পারে। ইএমএফ মিটার কেন নেগেটিভ এনার্জির উপস্থিতি বুঝতে পারে এবং ভূত জিনিসটা আসলেই কি, যদি এর সাইন্টিফিক উত্তর জানতে চান তাহলে অবশ্যই আই কার্ডে থাকা ভিডিওটি না দেখে থাকলে দেখে ফেলুন। ভিডিওটি যে ভূতের প্রতি আপনার চিন্তাধারা সম্পূর্ণ পরিবর্তন করে দিবে এ ব্যাপারে আমি শিওর। ওকে, সেকেন্ড ডিভাইসটি হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার, যা এই করোনাকালীন সময়ে সবাই চেনেন। প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের মতে যেখানে নেগেটিভ এনার্জি উপস্থিত হয় সেখানকার ওয়েদার পরিবর্তন হতে থাকে। ওই স্থানের তাপমাত্রা শীতলতম হতে থাকে, যা ইনফ্রারেড থার্মোমিটার খুবই সহজেই ডিটেক্ট করতে পারে। দেন থার্ড ডিভাইসটি হচ্ছে ডিজিটাল ভয়েস রেকর্ডার। হ্যাঁ, ভয়েস রেকর্ডার এ কারণে ব্যবহার করা হয় কারণ অনেক সময় দেখা যায় যে নেগেটিভ এনার্জি বা আত্মা আমাদের বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করে, বাট তা অধিক ফ্রিকোয়েন্সি যুক্ত হওয়ায় আমরা শুনতে পারি না। কিন্তু ভয়েস রেকর্ডারে তা ঠিকই ধরা পড়ে এবং পরবর্তীতে প্যারানর্মাল ইনভেস্টিগেটররা তা অ্যানালাইসিস করে এর মানে খুঁজে বের করার চেষ্টা করে। ফোর্থ ডিভাইসটি হচ্ছে নাইট ভিশন ক্যামেরা। আপনারা অনেকেই জানেন অথবা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখে থাকবেন এমনই মিস্টিরিয়াস অনেক কিছু ক্যামেরায় ধরা পড়ে যা আমরা খালি চোখে দেখতে পারি না। সো এ কারণেই প্যারানর্মাল ইনভেস্টিগেটররা যেখানে নেগেটিভ এনার্জির উপস্থিতি বুঝতে পারে সেখানে এ ধরনের ক্যামেরা ব্যবহার করে। ফিফথ ডিভাইসটি হচ্ছে লেজার লাইট, যা আমরা সবাই চিনি, এমনকি ব্যবহার করেছি। কিন্তু প্যারানর্মাল ইনভেস্টিগেটররা গোস্ট হান্টিং এর ক্ষেত্রে খুবই পাওয়ারফুল লেজার ব্যবহার করেন। লেজার থেকে প্রাপ্ত লাইট বিভিন্ন প্যাটার্নের হয়ে থাকে। নেগেটিভ এনার্জির উপস্থিতিতে প্যাটার্নগুলো ক্রমশ পরিবর্তন হতে থাকে, যার মাধ্যমে আত্মার উপস্থিতি বুঝতে পারা যায়। সো এই ছিল গোস্ট হান্টিং এর বেসিক কিছু গ্যাজেট, যা প্যারানর্মাল ইনভেস্টিগেটররা প্রতিনিয়ত ব্যবহার করে থাকে। এখন বলছি এক্সট্রা একটি গ্যাজেট, যা নিয়ে খুবই তর্ক বিতর্ক থাকলেও প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের কাছে খুবই জনপ্রিয় একটি গ্যাজেট। এর নাম হচ্ছে স্পিড বক্স, যেখানে ইভিপি টেকনোলজি ব্যবহার করা হয়। একে গোস্ট বক্সও বলা হয়ে থাকে। ডিভাইসটির মাধ্যমে সরাসরি আত্মাদের সাথে কথা বলা যায়, অর্থাৎ যেখানে নেগেটিভ এনার্জি উপস্থিত থাকে সেখানে তাকে কোনো কোশ্চেন করা হলে সেই কোশ্চেনের আনসার সরাসরি হিউম্যান ভয়েসে ডিভাইসটির মাধ্যমে পাওয়া যায়। ডিভাইসটি যে আসলেই রিয়াল, এখানে কোনো চিটিং করা হয় না, এ ব্যাপারে আমারও কনফিউশন রয়েছে, তো তর্ক বিতর্ক তো থাকবেই। ফাইনালি এখন আমি আপনাদের বলবো কিভাবে আপনারা নেগেটিভ এনার্জির উপস্থিতি বুঝতে পারবেন। ফার্স্টেই আমি বলেছিলাম ইএমএফ মিটারের কথা, যার মাধ্যমে নেগেটিভ এনার্জিকে ডিটেক্ট করা হয়। ইএমএফ মিটারের মাধ্যমে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে ডিটেক্ট করা হয়, আর এই কাজটি আপনার স্মার্টফোনের মাধ্যমেও করা পসিবল। এক্ষেত্রে গুগল প্লে স্টোরে ইএমএফ মিটার নামে বেশ কিছু অ্যাপস রয়েছে, আপনারা ওইগুলো ইউজ করে দেখতে পারেন। আর অ্যাপসগুলো যে কিছুটা হলেও কাজ করে এর সত্যতাও অনেকে প্রমাণ করেছে।
আর টেকনোলজির দিক থেকে মোবাইলের মাধ্যমে ইএমএফ সিগন্যাল ডিটেক্ট করা অস্বাভাবিক কিছু নয়। আপনারা গোস্ট ভার্সেস টেকনোলজি সিরিজের ফার্স্ট ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে এই ব্যাপারগুলো অবশ্যই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখনই দেখে ফেলুন, আই কার্ড এবং ইন্ড স্ক্রিনে ভিডিওটি রয়েছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো কোশ্চেন থেকে থাকে, যে কোনো কোশ্চেন জাস্ট কমেন্টে লিখে ফেলুন। এবং ভিডিওটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। স্ক্রিনে থাকা ভিডিওগুলো এনজয় করতে থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সি ইউ নেক্সট টাইম।